স্মরণ করবেন। বিশ্রাম নামাজ মুসলমানদের জন্য আমি নির্দিষ্ট টাইম আমি ফরজ করে দিয়েছি। বলেন সাহাবীরা তোমাদের মধ্যে মদ পান কে করেছে? এই কয়েকদিনের মধ্যে মদ কে পান করেছে? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মদ পান করেছি। তখন ওই আমার সাহাবায়ে কেরামরা তাদেরকে দৃষ্টান্ত বললেন, বলেন চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জুমার মতোই আজ জুমা সাধারণ শুরু করে দিলেন। তোমরা সবাই হৃদয়ের নিরামে আবেগ উদার করে দিয়ে সেই মুনিবের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীর শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সরওয়ারে কায়নাত, আকার নামদার তাজদার মদিনার বিশ্ব মানবতার মানসিক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা লাগাতার কয়েক মাস ধরে সূরা মারিয়ামের আলোচনা চালাচ্ছিলাম। মাঝখানে রমজানের কারণে ওটা বিরতি দিয়েছিলাম। প্রত্যেকটা ইবাদতের একটা টাইম, একটা নির্ধারণ, একটা সিস্টেম আছে, একটা টাইম দিয়েছে। যেমন সারা বছরে ঘুরতে ঘুরতে বছর আবার ঘুরে আসে, তো বছরে একবার হজ ফরজ, এটা একবার। এরপরে প্রতি বছর যাদের সমর্থন আছে তারা যায় তাদের, এরপরে বছরে 11 মাস পর 1 মাস রোজা, এটা 1 মাস। তখন প্রতি বছরে এরপর আরো জিকির আজকার তাসবিহ আয়াত এগুলো আছে। কিন্তু নামাজ আমাদের সর্বক্ষণ 24 ঘন্টা অনর্গল, যতক্ষণ আপনার জ্ঞান বিবেক থাকবে, বুঝ থাকবে, ততক্ষণ নামাজ আপনার নামাজ সমাধান থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন কুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নবী কুল্লু মা উহিয়া, নবীজি আপনি এই প্রতিষ্ঠিত কিতাব পাঠ করুন। এই কোরআনে কথা বলা হয়েছে, এই প্রতিষ্ঠিত কিতাব পাঠ করুন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, নাযিল করা হয়েছে। এরপর কি করবে? ওয়াকিমিস সালাত, আর নামাজকে কায়েম করুন, প্রতিষ্ঠিত করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায়, অত্যাচার, পাপাচার, ব্যভিচার সব ছোট বড় যা সব ফিরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। এটা কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই রমজান মাস আমাদের চলে গেছে। রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান। এই সময় এই চান্স শেষ, চলে গেছে। তারপর আজকের থেকে আমাদের ফরজের যে নিয়ম, যে সিস্টেম, নফল ইবাদতের যে সিস্টেম, যে নিয়ম, এটাই আজকের থেকে শুরু হবে। আমরা কতদিন? অবিরাম 11 মাস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে যে আপনি কিতাব পাঠ করুন, প্রতিষ্ঠিত কিতাব যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। কিতাব বলতে কোরআনে কারীমের কথা বলা হয়েছে। আর তার সাথে সাথে আপনি নামাজকে কায়েম করুন, নামাজকে প্রতিষ্ঠিত করুন, নামাজকে আদায় করুন। আর নিশ্চয় নামাজ অন্যায়, অত্যাচার, পাপাচার থেকে ফিরে যায়। তো কায়েম, আদায়, প্রতিষ্ঠিত, এটা কিন্তু সবাই বোঝে না। নামাজ কায়েম কাকে বলে এটা সবাই জানে না। নামাজ আমাদের দেশে নামাজ কায়েম বলা হয় সেই যেটাকে নামাজ ভিত্তিক অর্থ ব্যবস্থা দেশে চালু থাকে, রাষ্ট্রীয়ভাবে করে নামাজ কায়েম। আমাদের দেশে নামাজ কায়েম নেই। আমাদের দেশে আমরা ব্যক্তিগতভাবে নামাজ আদায় করি। নামাজ আদায় করা লাগবে, কায়েম আদায় আপনাকে আমাকে করাই লাগবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন নামাজ আল্লাহ পাক ফরজ করার জন্য কায়েম হলেন। তিনি কায়েমে নামাজ পড়তেন 3 সময়। তারপর না হয় সুলতানের আল্লাহ 3 সময় পড়তেন। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে হিজরত করলেন, মদিনায় গেলেন, রাষ্ট্র ক্ষমতা পাইলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই যে নামাজ ব্যক্তিগত ব্যবস্থা কায়েমের একটা মেসেজ আসলো। সূরা আল-ফাতিহার 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে নবী আমি যখন আমার মুমিন বান্দাদেরকে ক্ষমতায় বসাই, রাষ্ট্র ক্ষমতায় বসাই, তখন সর্বপ্রথম গিয়ে নামাজ কায়েম করেন।
আন্দোলন করে। আল্লাহ আকবার। যাকাত আদায় করা দেবে, আল্লাহ তাআলা আদায় অন্যায় কাজকে দমন করা নির্দেশ দেবে, এই চারটি কাজ। তাহলে আমরা কি নামাজ আদায় করতেছি ইনশাআল্লাহ। তো এই নিষ্ঠুর নামাজ আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন নিষ্ঠুর নামাজ অন্যায় অত্যাচার পাপাচার থেকে ফিরিয়ে রাখে। নামাজের সম্পর্কে তো আলোচনা করেছি, যার আপনি ইনশাআল্লাহ করি। তো যে নামাজ অন্যায় অত্যাচার ফিরিয়ে রাখে এটা কেমন? এখন যারা নামাজ আমরা পড়ি, তো নামাজ পড়ার পর আপনার আমার মনে করেন যে মোবাইলের মধ্যে গান, এই এখন বর্তমানে ইউটিউব ফেসবুক এগুলো চালাইলে ছবি আসে, তারপর ওগুলোকে ক্লোজ করে ওগুলোকে ক্যান্সেল করে, কিন্তু নামাজ যে আল্লাহ আমরা তো পারি না। এই জন্য কি করতে হবে, ওই রকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একমাত্র যারা আমার শরণার্থী, আমার উদ্দেশ্যে নামাজটাকে আদায় করে, তাদের দ্বারা আমরা অত্যাচার হয়। মায়ের রমজান মাসে আমরা বিভিন্ন চক্ষুকে নিম্নগামী করেছি, হাত দিয়ে খারাপ কাজে যাই নাই। এরপর এখন যদি আপনি পরিকল্পনা করেন যান আজকের থেকে রোজা শেষ, এখন আমরা যাই হিসেবে আবার চলবো না, কারণ ওটা তো রোজা শিখে যায় নাই, ওটা তো সিয়াম শিখে যায় নাই। শিক্ষা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মাফিক এবং শরণার্থী আমাদের পূর্ণভাবে চলতে হবে। আর নামাজ হচ্ছে নির্দিষ্ট টাইমে কথা বলা হয়েছে। আমি আপনি আন্দাজ অনুমান করে নামাজ পড়বো, নামাজ আদায় করবো, এটা হবে না। নামাজের নির্দিষ্ট টাইম আছে, যেই অক্তের নামাজ যেই টাইমে সেই অক্তের নামাজ সেই টাইমে এটা আদায় করা হয়। আমি আপনি আন্দাজ করে গেলে হবে না। এমন কাজের মধ্যে ধরেছি, কাজটা ফেরাইতে পারলাম না, জামাতে গেলে মাথা দায় করতে পারলাম না, এরকম হয় কিনা? এরকম হয়। তো এই একটা গল্প আছে না, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো না আমার নামাজ আছে, এই কথা বলা যাবে না। তাই এরকম বলবো, নামাজ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরণার্থী, আল্লাহ হুকুম মাফিক অনুযায়ী কিভাবে আদায় করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন ফাইনি জাকাতাইতুমুস সালাতা ফাতুল্লাহ ইয়ামা ওয়া কুনতুম আলা জুনুবিকুম ফাইযা তুমালাতুম ফাকিমুস সালাহ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ আয়াত বললেন, নবীজি নিশ্চয় আমি আপনার যখন আপনি আমাদের জন্য আয়োজন হয়ে যাবেন, নামাজের জন্য তৈরি হয়ে যাবেন, তখন সর্বপ্রথম যে করবেন নামাজে দাঁড়াও। আর যদি দাঁড়াইতে সমাজের অসুস্থতা দেখা যায়, শারীরিক অসুস্থতা দেখা যায়, তাহলে তোমরা বসো। এরপরে বসে থাকবে, যদি তোমরা তা না পারো তাহলে তোমরা শহীদ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা যারা আল্লাহ পাক বলল, আল্লাহ পাকের কথা আপনারা দেখেন সূরা নিসার 103 নম্বর। সর্বপ্রথম আমরা কি করতে হবে? নামাজে মসজিদে এসে দাঁড়ায় নামাজ আদায় করবেন। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে খতিব সাহেব যখন মেরাজ ওঠে, তখন কিছু লোক এসে টাকা দিয়ে লাগায়, আমি দেখছি আমার এলাকায় লোক আছে, তো আগে এসিয়া আমার শোনে খুতবা শোনে, তারপরে হয়তো 5 মিনিট 6 মিনিট এরকম সময় দেয়। তো এরকম করি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, এমন সময় একজন লোক এসে বসে বলেন, রাসূল বলেন, কোন দাঁড়াও, আগে তুমি নামাজ আদায় করে নাও, তারপরে তুমি তোমার জায়গায় বসো। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাক শিক্ষা দিলেন, নামাজ আমাদের পড়তে হবে। সর্বপ্রথম এই আয়াত দিয়ে একটা যুদ্ধকালীন কথা বলা হয়েছে। যুদ্ধের সময়ও নামাজ কিন্তু কম নাই, যুদ্ধের সময়ও নামাজ কম নাই। কালীন কথা আছে আয়াতের মধ্যে, যে যখন যুদ্ধকালীন সমাবর্তন থাকবে, তখন তোমরা একদল যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে মোকাবেলার জন্য তোমরা ব্রিগেড থাকবে, আর একদল নামাজ দাঁড়াও। সালাতুল খৌফ নামাজের কথা বলা আছে। তো সালাতুল খৌফ নামাজ জামাত হবে দুটা, ইমাম হবে একটা। এই কথাটা মনে বলেছিলাম, সেটা হচ্ছে যেমন মনে করেন যে জাহাদের ময়দানে জিহাদের কথাটা, তো জাহাদের ময়দানে নামাজ লোক সাহাবায়ে কেরাম মুসলমান, তো এরকম যদি সময় কাফের আসে, তাহলে 100 জন মুসলমান আপনারা গিয়েছেন জিহাদের উদ্দেশ্যে। তো এখন কাফের বেঈমানদের ভয়, হিন্দুস্তান পানি জঙ্গলের ভয়, এলাকায় দিন এলাকায় আমরা গেছি, ওই জায়গার মধ্যে গিয়ে কি করবেন? আসরের নামাজের অফিস টাইম হয়ে গেল, তো 50 জন মানুষ এলাকায় ওই আপনার নিরাপত্তা বাহিনী কর্মী এসে ডিউটি পালন করবে,
আর 50 জন নামাজে দাঁড়িয়ে যাবে। তো যখন 50 জন দাঁড়িয়ে যাবে তখন ইমাম হবে একটা। ইমাম যখন 2 রাকাত নামাজ পড়ে যখন বসে যাবে তখন আপনি উঠে বাকি 2 রাকাত নামাজ পড়ে সালাম দিলে আউট। আর এরা যখন দিয়ে ওই 50 জন দাঁড়িয়ে আছে ওদের কাতারে গিয়ে দাঁড়ানো, তখন ওরা এসে যখন তাকবীর দিবে তখন এরা তাকবীর যখন দেবে তখন ইমাম আল্লাহু আকবার বলে উঠবে। আর ইমাম যখন উঠবে তখন ইমামের সাথে এরা নামাজ পড়বে। ইমামের সাথে নামাজ হবে এদের প্রথম 2 রাকাত আর ইমামের হবে লাস্টের 2 রাকাত। ইমামের 4 রাকাত হয়ে গেল। যখন 4 রাকাতের বেলা ইমাম বসে বলে তখন এরা আল্লাহু আকবার বলে একটা দিকে দাঁড়াবে। এরপরে এরা যখন 2 রাকাত আদায় করবে তখন এদের সব 4 রাকাত হবে। আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ বলছে যখন তোমরা নামাজের জন্য আয়াত হয়ে যাও এই তোমরা দিতে হবে। আর যদি তোমাদের অসুস্থতা দেখা যায়, ওইরকম ভায়াকালীন দেখা যায়, ওইরকম দুর্যোগ দেখা যায়, তাহলে তোমরা কি করবে? বসে নামাজটা আদায় করবে। তারপর নাম কি? নামাজ নাম। এরপরে আমি বলছিলাম আইজা তুমালান্তুম ফাকিমুস সালাতা ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যখন তোমাদের এই অসুস্থতা দূর হয়ে যাবে, যখন তোমাদের দুর্বলতা কেটে যাবে, যখন ভায়াকালীনটা কেটে যাবে, তখন তোমরা ঠিক পূর্বের ন্যায় মতো নামাজ আদায় করবে, মানে দাঁড়িয়ে নামাজ পড়বে। এরপর ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুসলমানদের জন্য আমি নির্দিষ্ট টাইম আমি ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহ পাক নিশ্চয় মুসলমানদের জন্য, মুমিনদের জন্য নামাজ কি নির্দিষ্ট টাইম। আপনি আপনার আল্লাহর মতো প্রতিটা কাজ করতে 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 দেখা গেল কাজটাও শেষ করতে পারলেন না, আপনি জামাতে নামাজটাও পাইলেন, তা আপনার কি লাভ হলো? আপনি এসে দেখতে দেখা গেলেন এমন পর্যায়ে আপনি গোসল দিতে পারলেন না, তড়িঘড়ি করে আপনি কোনো রকম ফ্রেশ হয়ে হাত মুখ ধুলেন, এরপরে কি করলেন? তারপরে এসে মসজিদে আপনি দেখতেছেন যে 2টা 15 মিনিট আপনি জামাত থেকে বঞ্চিত থাকেন। তাই কিন্তু আল্লাহ মাসমাটা আপনাকে নির্দিষ্ট টাইমে নামাজ আপনাকে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল বলছে কি অন্যায় অত্যাচার অশ্লীল কেমন দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আছে, এমন সময় একজন এসে নামাজে দাঁড়ায় গেলেন। একজন সাহাবী বলল, হুজুর কি কথা তো রাতে তাহাজ্জুদ পড়ে? রাসূল বলেন, এরপরে তো তোমার কি পড়া হবে? তাহাজ্জুদ পড়তে পারো না? আবার হুজুর তাহাজ্জুদ পড়ে তো চুরিয়ে পড়ে, চুরিয়ে পড়ে কথা চোখ ওসিলাই নামাজ, তার চুরি, তার সামারি, তার যেগুলো সুবহান অশ্লীল এগুলি সব বাদ করবে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন। এইরকম সেই সময়কার যুগে এরকম চুরি সামারি নতুন নতুন কেবল নামাজ কেন হয়েছে, নতুন ইসলাম গ্রহণ করেছে, নতুন মুসলমান তারা ইসলাম সম্পর্কে কি জানবে? আস্তে আস্তে ধাপে ধাপে কোরআন থেকে কয়েকদিন আগে হয় নাই, আল্লাহ আমার যখন যে সমস্যা হয়েছে তখন সেই সমস্যা জানাই দিয়েছে। পূর্বতে যা হয়েছে, পরবর্তীতে যা হয়েছে, আগামীতে ওইটা ওই হয়ে গেছে, যেটা আজকাল থেকে বা এখন থেকে নতুন হয়, এরকম করে তো কোরআন কারিমে আল্লাহ পাক আসছে। এরপরে একজন সাহাবী তিনি এসে বললেন, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি হজ করি, আমি উমরা করি, আমি সব করি হুজুর, কিন্তু আমি একটা জিনিস ছাড়তে পারি না, 2টি জিনিস ছাড়তে পারি না। সেটা কি? সেটা হচ্ছে আমি সুন্দরী তরুণী রমণী রোমান দাসের মেয়ে দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি জেনা করি, এরপর আমি মদ পান করি, আমি তো ধনাঢ্য পরিবার করা গেল, হুজুর এটা চিকিৎসা দেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তোমাকে একটা আমি চিকিৎসা দেবো, এই চিকিৎসা অনুযায়ী যদি তুমি চলো তাহলে তোমার সব ঠিক। এরপর বললেন, হুজুর বলেন, আল্লাহ রাসূল বললেন যে শোনো আমি তোমাকে ট্রিটমেন্ট দেবো, যে চিকিৎসা দেবো, এটা কি করতে পারবে? তো বলতেছে হ্যাঁ হুজুর আপনি বলেন। আল্লাহ রাসূল তখন বললেন যে শোনো তোমাকে সর্বদা সর্বক্ষণ 24 ঘন্টায় তুমি মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন। এরপরে বলতেছে হুজুর কি কোনো কথা হলো? এটা কোনো ব্যাপারই না। এরপরে ওই লোকটা বলে মুসলিমটা বলে মসজিদ থেকে বাড়ি যাওয়ার পরে তিনি পরিকল্পনা করতেছে, আরে আল্লাহ রাসূল তো আমাকে মিথ্যা কথা বলার জন্য নিষেধ করেছে, আমি তো মিথ্যা কথা বলি না, আমি তো মাঝে মধ্যে যদি কোনো জায়গায় যাই বলি কি মিথ্যা কথা বলি না, কিন্তু আমার তো আসল নেশা মদ পান করি, জেনা করি, এগুলি তো আল্লাহ রাসূল মানা করলো না। তো যাক আমি যতদিন মন চায়, যেভাবে মন চায়, যে শিক্ষায় মন চায় আমি এভাবে করতেই থাকবো, দেখি কি এরকম করে আমার সব কাজ করে। আল্লাহ রাসূল তো ট্রিটমেন্ট দিল। এরপর আস্তে আস্তে হঠাৎ একদিন আল্লাহ রাসূল বলে ফেললেন, পরিস্থিতি বললেন
ও মুসলমানরা, নতুন মুসলমানরা, সাহাবীরা, বলো তো তোমাদের মধ্যে আজ কারা আলোচনা করেছে? বা এই গত কয়েকদিনের মধ্যে কেউ কি জেনা করেছে? তখন ওই সাহাবী জেনা করেছে, ও তো ভয় পেয়ে গেলেন, কপাল উঠে কাঁপতেছে। ওই তখন মনে মনে চিন্তা করলেন, ওরে শয়তান, আমি তো নবীর সামনে ওয়াদা করেছি যে আমি তো হুজুর মিথ্যা কথা বলবো না, ওয়াল্লাহি আমি আপনার সামনে ওয়াদা করেছি, নবীর সামনে আল্লাহ প্রতিজ্ঞা করেছি, আমি তো জেনা করে এই কয়েকদিনের মধ্যে জেনা করেছি, এখন কি বলা যায়? তখন ভরা মজলিসের মধ্যে দাঁড়িয়ে বলল, হুজুর আমি জেনা করেছি। তখন সাহাবায়ে কেরাম বলল, হুজুর এই যে লোকটার কথা বলছিলাম এইরকম অশ্লীল। তখন ওই ভরা মজলিসের মধ্যে সে বলল, হুজুর আমি তওবা করলাম, আজকের থেকে জীবনে আর আমি কোনদিন জেনার কাছে যাব না। আল্লাহু আকবার। এই যে সে লজ্জা পেল, শরম পেল, কাটিয়ে গেল, এই যে একটা দৃশ্য। তখন এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী, এরপর নবীর নবী বললেন, এরপর কয়েকদিন পার হয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে মদ পান কে করেছে? এই কয়েকদিনের মধ্যে মদ কে পান করেছে? তখন ওই সাহাবী আবার নেশা অবস্থায় তার মসজিদের সামনে আসলেন, আসার পরে বললেন, তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মদ পান করেছি। তখন ওই আবার সাহাবায়ে কেরামরা তাদেরকে দৃষ্টান্ত বলছেন, ধিক্কার বলছেন। তখন ওই সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা করলাম আজকের থেকে আমি জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। এই যে আল্লাহ বলছেন, নিশ্চয় আমার অন্যায় অত্যাচার অশ্লীল কি দিরা রাখে, কিন্তু ওই রকম নামাজ আমাদের বুঝতে হবে। আমাদের সমাজে 20 বছর 30 বছর নামাজ পড়তেছে, অন্যায় অত্যাচার কই বুঝা যাচ্ছে। তাহলে আমরা কি করি? এই জন্য নামাজ ওই রকম একমাত্র হবে কার উদ্দেশ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নামাজ তাকবীরে উলা, তাকবীরে উলা কোন আছে তাফসীরের মধ্যে, যে তাকবীরে উলার সঙ্গে যদি নামাজ আপনি আদায় করেন, তাকবীরে উলা কাকে বলে? তাকবীরে উলার মধ্যে কি ভাগ আছে? অনেক কেউ বলেছে, যখন মুয়াজ্জিন সাহেব একামত দেওয়া শুরু করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যখন একামত দেওয়া শুরু করে তখন থেকে তাকবীরে উলা শুরু। আবার কেউ বলেছে, তখন তাকবীর টাইম আসে, ইমাম যখন হাত বাঁধবে, বাঁধা করে যখন সানা করা শুরু করবে, শেষ করবেন, সূরা ফাতিহা ধরবেন, তখন থেকে তাকবীর শুরু। এটা এরকম বিভিন্ন মত প্রকাশ করেছে। তবে বেশিরভাগ বলেছে, যখন মুয়াজ্জিন সাহেব একামত শুরু করবে সেই সময় থেকে তাকবীরে উলা শুরু। ওই সময় যখন 10 জন 20 জন বা 2-4 জন যখন লোক ঢোকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে 2 জন ফেরেশতাকে ডাকা হয়। তাকবীরে উলা কথা বলছে যে ওই জায়গায় কি আল্লাহ রাসূল আল্লাহ পাক বলে যে ফেরেশতারা তোমরা যে প্রথমে লোকগুলো ঢুকবে এই লোকগুলো ওজন করা হবে। তখন ওজন করে দেখা যাবে প্রথম 5-7 জন তোমরা দেখা যাবে 45 কেজি, এরপরে 50 কেজি, এরপরে 55, 60, 65, 70, 75, 80, 85, 90 পর্যন্ত শেষ। কারণ এই কামত কতক্ষণ থাকে? এই কামত শেষ, ইমাম তাকবীর টাইম বাঁধবেন, আল্লাহুম্মা বা'আদ বাইনা ওয়া বাইনা খাতাইয়া নামাজ সারা পড়লেন, এরপরে সূরা ফাতিহা শুরু করলে তখন থেকে তাকবীরে উলা শেষ। তাকবীরে উলা টাইম শেষ। পরে কেউ যদি আসে জামাতে নামাজ পড়ার সওয়াব পাবে, তাকবীরে উলা সওয়াব পাবে। এরকম বর্ণনা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা এইরকম তাকবীরে উলার সঙ্গে যারা নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ পাক 90 কেজি স্বর্ণের, যেটা মূল্য একটা 90 কেজি স্বর্ণের দাম কত? তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, 90 কেজি স্বর্ণের যতটুকু দাম ওই রকম দাম সেটা আল্লাহু আকবার। কারা? এই যে তাকবীরে উলাকারী ব্যক্তি। আল্লাহ রাসূল এরকম করে বর্ণনা করতেন সাহাবায়ে কেরামদের মধ্যে যে এইরকম যারাই তাকবীরে উলা মসজিদে তারা আগে আসে, আর পরে আপনি যাবেন তো জামাতের সওয়াব পাবেন, তাকবীরে উলার সওয়াব পাবেন। তাহলে নামাজে কত আপনার সওয়াব, কত মূল্য, কত আয় আছে, অনেকগুলো আছে, কিন্তু আমরা এই জিনিসগুলা বুঝি না, বুঝার চেষ্টা করব। আমার বন্ধুগণ, যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম করে, যখন তিনি ব্যাখ্যা বর্ণনা দিলেন, তখন ওই সামনের কাতারের মধ্যে একজন সাহাবী ছিলেন, অনেক কয়েকজন সাহাবী ছিলেন, কিন্তু একজনের নাম আসছে কেতাবের মধ্যে, তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনে আছেন। যখন বিশ্বনবী এইরকম করে যখন বললেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি মাথায় উজু করলেন, উজু করার পরে তিনি ডানে তাকালেন, বামে তাকালেন, তাকানোর লক্ষ্য করলেন বিশ্বনবী বলেছেন,
ওটার সঙ্গে নামাজ আদায় করলেন 90 কেজি স্বর্ণের মূল্য সব পাওয়া যাবে। এই সব তো কোনোদিন পৃথিবীর কোনো রাজা বাদশা কামাই করতে পারে না। সুতরাং এই সবটাকে আমি আমাকে কামাই করতে হবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কেবল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওরা তো নবীর সাহাবী, যারা আমাদের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপর তারা কি আমলের জন্য, সবের জন্য ওরা কি পাড়াপাড়ি করতেছে, আমরা ওই জিনিসগুলো কি মূল্যায়ন করি, আমরা বুঝি না। সব আমল, এই কথাটা বহুবার বলেছি যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব যাবে দ্বারা আপনি যত ইবাদত করেন, সব ইবাদত আল্লাহর পাশে হুকুম মাফি অনুযায়ী করা লাগবে। আর আমল আপনি করবেন, নফল ইবাদত করেন, নফল আমল করেন, ওয়াজিব আমল করেন, এটা আপনার ব্যক্তিগত আমল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে দয়া করে, কিন্তু আমল লাগবে, আমল ছাড়া কাম হবে না। আমার বন্ধুরা, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এরকম করে দেখলেন, দেখার পরে কোনো একদিন তিনি মদিনার বাজারের মধ্যে তিনি খেজুরের দোকান করতেন। তখন এই কথাটা মেমোরির মধ্যে নিলেন, নেওয়ার পর দোকান করতেন। হঠাৎ করে একদিন মসজিদুল নববীর মধ্যে আসর আযান হয়ে গেল। তখন আযান হয়ে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তখন চিন্তা করলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বাজার থেকে মসজিদুল নববীর মধ্যে তিনি আসবেন, আসার জন্য যে সময় দেব, এই সময়টুকুনের জন্য তিনি আর ওয়েট করলেন না, তিনি দেরি করলেন না। সঙ্গে সঙ্গে তিনি দোকানপাট বন্ধ করলেন। বন্ধ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকবীরে উলার সঙ্গে নামাজটাকে আদায় করার জন্য তিনি যখন দৌড়াচ্ছেন, তখন রাস্তার কানে লোক জমায়েত ধরলেন। বাড়ি থেকে কি কোনো দুঃসংবাদ আসতেছে না কোনো সমস্যা হয়েছে রাস্তার মধ্যে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার দুঃখটা ছেড়ে দাও। কোনো দুঃসংবাদ হয় নাই এবং রাস্তার মধ্যে অবরোধ হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, তাকবীরের সঙ্গে নামাজ আদায় করলে 90 কেজি স্বর্ণের কোনো সওয়াব আমলনামায় লেখা হবে। এই জন্য আমি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা এই রকম করে তখন তিনি দৌড়াচ্ছেন, দৌড়াইতে মসজিদুল নববী থেকে যে মদিনার নামাজের যে একটা দূরত্ব ছিল, ওই দূরত্ব যখন মাঝামাঝি পৌঁছলেন, পৌঁছার সময় তিনি দেখতে পেলেন রাস্তার ডান সাইডে একটা 82 বছর বয়সী খ্রিস্টান রাস্তার উপর পড়ে চিৎকার করে চিল্লাইতেছে, হেল্প মি, হেল্প মি, হেল্প মি, হেল্প মি, কে আমাকে একটু সাহায্য দাও, আমাকে একটু হেল্প করো। তিনি এরকম করে বলছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, অসংখ্য লোকেরা রাস্তার মধ্যে চলতেছে, কিন্তু ওই লোকটার কথাই কেউ কর্ণপাত করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পর তিনি দাঁড়ায় চিন্তা করলেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন নির্দিষ্ট টাইমে নামাজ আদায় হবে, কিন্তু আমি যদি এখন এই জায়গার মধ্যে খ্রিস্টানটাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য যাই, তাহলে আমি নির্দিষ্ট টাইমের সব থেকে 90 কেজি স্বর্ণের মূল্য সব থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তিনি একটা হতাশার মধ্যে পড়েন। আবার চিন্তা করলেন, আচ্ছা ভালো কথা, বঞ্চিত হবো ভালো কথা, কিন্তু ইসলামের ইতিহাসের মধ্যে তো এমন হয়ে যাবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ তাকবীরে উঠে আবার জামাতের নামাজটা কাজা করে ইসলামের শত্রু দুশমন, ইসলামের শত্রু ইহুদি খ্রিস্টানদের হেল্প করতে গিয়েছে। এটা কেন করে? এইরকম যখন চিন্তা করতে তখন তার মনের মধ্যে, তার মাথার মেমোরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের টাপ দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি শুনিয়ে দিলেন, আপনি বর্ণনা করেন, তোমরা সকল নামাজের জন্য যত্নবান হও, কিন্তু বিশেষ করে মধ্যবর্তী নামাজে একটু আদবের সহিত আল্লাহু আকবার। সূরা বাকারার মধ্যে আয়াতটা বলে গেলাম। তো এই যে আমরা বলতে গেলে সমস্ত নামাজের প্রতি তোমরা কি যত্নবান হও, আর আল্লাহ বলল মধ্যবর্তী নামাজে একটু আদব। এখন আপনাদের কাছে বিষয়টা ছাড়িয়ে দিলাম, মধ্যবর্তী নামাজ গুলো কোথায় করবো? আসরের নামাজ। আল্লাহু আকবার। ফজরবান জহরবান মাগরিবান এশার থাকে কি আসর। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোন নামাজ পড়তে যাচ্ছে?
ওই আসলে নামাজ পড়াতে যাচ্ছে তাফসীরে জাওয়াহি মারাত্মক বেশি অনেকগুলো আছে পড়াগুলো তাফসীরে জাওয়াহি যখন বাংলা হয় নাই খুব কষ্ট নিয়ে বসে মোবাইলের মধ্যে ইয়ার মধ্যে ওটা আমি আল্লাহ তাআলা রহমতুল্লাহি ঘটনা লিখেছে। এরপর তিনি চিন্তা করেন যে কি করা যায়, আমি যদি এখন হেল্প করতে চাই, সাহায্য করতে চাই, তাহলে তো ইহুদি খ্রিস্টানদের ইসলামের শত্রুকে হেল্প করতে গিয়ে আমার টাকা করে কি কর এরকম চিন্তা করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে যখন চিন্তা করলেন এরপর আল্লাহ কোরআন যখন আয়াত বললেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আল্লাহ পাক সকল নামাজের প্রতি যত্ন করে দেওয়া হয়েছে, আসর নামাজের কথা আল্লাহ বলেছে, আমি নামাজ পড়তেই যাব আল্লাহ পাক বলেছে। যখন তিনি বললেন ডান পাখা যখন তিনি এরকম করে উত্তোলন করবেন তখন বিশ্বনবী হাদিসের মনে পড়ে গেল আল্লাহ রাসূল একটা বক্তৃতা দিয়েছিলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকরাম কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ছোটদের সন্তানদের ছোটদের স্নেহ করলো না, মহব্বত করলো না, আর যে ব্যক্তি উস্তাদের শিক্ষকদের সম্মান করলো না, ভালোবাসলো না, সে ব্যক্তি ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত হইতে পারবে না। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন হযরত আল্লাহ তাআলা চিন্তা করছে আল্লাহ রাসূল কে বলেছে, আর আমি যদি আল্লাহ রাসূলের হাদিসটাকে অপেক্ষা করে আমি মিটাই দিয়ে আমি পাই দিয়ে যদি আমার পড়ে যাই তাহলে আল্লাহ রাসূলের হাদিসটা তো মানা হবে না। তখন আমি যদি আমল করি এটা মানা করি তোমার কই যে বিশ্বাসের উপর শব্দ আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছে সূরা ফুরকানে ওয়া কাদানা ইলা আমালুল আমালে ফাদা আল্লাহু কাবাআ আমসুবা কিয়ামতের ময়দানে নবী শিক্ষার্থী শুনে দাও কিয়ামতের ময়দানে ওই সমস্ত আমলওয়ালা আমলদেরকে ভুলিয়ে দেওয়া হবে। আমি তখন এই আয়াত দিয়ে চিন্তা করতেছি যদি রাসূলের হাদিসটাকে আমি তবে এই নবী বিশ্বাসের উপর আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে পারে কি করে এরকম তখন এরকম চিন্তা করলেন করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী হাদিসটাকে প্রাধান্য দিলেন। দেওয়ার পর এবার তিনি 82 বছর বয়সে খ্রিস্টানদের তিনি কান্দার মধ্যে নিলেন, আলের মধ্যে নিলেন। দেওয়ার পর তখন তিনি আবার ওপেন ব্যাগ মদিনার মধ্যে যাচ্ছেন, যাতে যাতে একটা বিশাল আকার একটা ঝুপড়ি দেখা যায়। ওই ঝুপড়ির সামনে গেলেন, ডাল পাতে একটা বাড়ি তৈরি করেছে। ওই বাড়ির সামনে গেলেন, বাড়ির সামনে কোন প্রাণীর ভাই বাড়ি দেওয়া বাড়িতে আসো। তখন বাড়িওয়ালা ভাই আইলেন, সিনা ভাইকে সালাম দিলেন। সালাম দিলেন না একবার বললো আলী তোমার ঘরের মধ্যে ওরা কি তোমার লাশ না রোগী মানুষ? আমি রাদিয়াল্লাহু তাআলা বললেন ভালো মন্দ বোঝার সময় নাই, জলদি করে একটু চালাই দিছাও। এরপর তাকে খেলতে ছিটাইয়া তার মুখের মধ্যে দিলেন পানি, আপনার পানির মধ্যে মাটির পেয়ালা পানিতে তার মুখের মধ্যে দিলেন। দেওয়ার পর বললেন ভাই ভাইরা শোনো, যতক্ষণ পর্যন্ত এই লোকটা নিজের পায়ে দাঁড়াইতে পারবে না, জ্ঞান ফিরবে না, হুঁশ ফিরবে না, ততক্ষণ পর্যন্ত এই লোকটাকে তুমি ছাড়বে না। আল্লাহু আকবার। এইরকম করে তখন করে এরপর দিকে আসলে রমজানের মধ্যে টাইম যখন শেষ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট টাইমের কথা আল্লাহ পাক বলেছেন, তখন বিশ্বনবীর সামনে গেলেন, নামাজ আরম্ভ করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত দিয়ে দিয়েছেন। বিশ্বনবী নামাজ আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম পিছনে কাতারে তখন ওরা পরিকল্পনা করতেছে। আল্লাহ পাক বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিরামান মাওকুতা। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট টাইমে নামাজটা আদায় করার জন্য আল্লাহ পাক বলেছে, কিন্তু বিশ্বনবী যখন নামাজ আরম্ভ করলেন কারণ ওহিনের কারণে এরকম পরিকল্পনা করছেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, আসার পর মানুষগুলোকে ফাঁক করে দিলেন। তারপর সামনে গেলেন, সামনে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একবার তো টেনশন করে গেলাম। এরপর বিশ্বনবী নামাজ আরম্ভ করলেন, সংক্ষিপ্ত সুরাকে নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবীজি দাঁড়া গেলেন, সালাম দিলেন। তারপরে বললেন ও সাহাবীরা, ওরা মুসলমানরা শোনো, তোমরা মনে করবে আমি আমার জামাই এখানে ওয়েট করেছি না, আমি ওয়েট করে নাই। আমি নির্দিষ্ট টাইমে নামাজটাকে আদায় করবার জন্য আমি যখন রেডি হয়ে গেলাম, তখন কানে কানে জিবরিল আইসা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জামাই যে একটা কর্মকাণ্ড করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর মহান হয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এই জন্য আজকে পুরো দন্তত্ব বোর্ড নামাজটা করে দিলেন। এইবার আল্লাহ রাসূল বলেন বলার পর শেষ পর্যন্ত নামাজ শেষ করে দিলেন। এই জন্য আমরা বলছে ফাইদা ওয়ালাইকুম সালাতা ফাকুতু আলিয়া মাওলানা ওয়ালাইকুম, যখন তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাবে তখন তোমরা করবে ঠিক মতো দাঁড়ানো করবে, আর না পারলে পড়বে, আর বসে থাকবে না হলো শুয়ে আপনার আল্লাহকে স্মরণ করতে হবে। শেষ না বলছে যে আল্লাহ পাক নির্দিষ্ট টাইমে মুসলমানদের জন্য নামাজ কি করেছে, ফরজ করেছে।
করতেছে সম্মানিত উপস্থিতি তার নিজের কিন্তু বক্তৃতা হয়ে গেল এই জন্য আমরা কি করবো আমরা সঠিক সহিভাবে এবং আমাদের সামনে 11টা মাস এটা আমরা রোজা দিয়ে আসলাম এই যে রোজা দিয়েছি সহিভাবে যারা আমরা রোজা দিয়েছি টাকা দিয়েছি 11 মাস যত সহিগুলো হবে সব আল্লাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ হাদিসের বলা তাহলে সহিভাবে সুবহানাল্লাহ করব না জিন্দি চলতে থেকে খাইতে হবে আমাদেরকে সঠিকভাবে এবং সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দিবেন আমিন আমাদের ফরিয়াদ আল্লাহ